আল্লাহ রব্বুল আলামিন আমার প্যারা রাসূল আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে কিছুই আল্লাহ পাক বানাইতেন না। এটা হাদিসে কুদসির মধ্যে ঘোষণা। যেই নবীরে না বানাইলে ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহা হইতো না, শবে কদর হইতো না, শবে বরাত হইতো না, মেরাজুন নবী হইতো না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, আসমান জমিন যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না। 18,000 মাখলুকাত বানাইতেন না, 40,000 আলম বানাইতেন না, 1,24,000 নবী রাসূল পয়গম্বর বানাইতেন না, বাংলার জমিনে 360 আউলিয়া বানাইতেন না, 12 আউলিয়া বানাইতেন না, কাদরিয়া হইতো না, চিশতিয়া হইতো না, নকশবন্দিয়া হইতো না, মুজাদ্দিদিয়া হইতো না, হানাফি হইতো না, শাফি হইতো না, মালিকি হইতো না, হাম্বলি হইতো না, মক্কা হইতো না, মদিনার এত দাম হইতো না, মক্কার খানায় কাবার দাম হইতো না, মদিনার এত দাম হইতো না। যেই নবীর না বানাইলে কোনো কিছু হইতো না। এত সম্মান যেই নবীর কারণে আল্লাহ পাক দান করেছেন, ওই নবীর আগমন 12 রবিউল আউয়ালে। আমার নবী বলেন ইয়ালতাকিলি আবওয়ানা কাত্তা আলা সাফাহি লাম ইয়াজাল ইয়ানকালবি মিনাল সুলাবিত তাহিরাতি ইলা রুহামিন নাকিয়াতি মাহদাবান। একের পর এক আমি এইভাবে আস্তে আস্তে, আমার পিতা মাতা কখনো মন্দ কাজে লিপ্ত হননি, আমার আব্বা আম্মা কখনো খারাপ কাজে লিপ্ত হননি, আমার আব্বা আম্মা কখনো আগুনকে সেজদা করেননি, আমার আব্বা আম্মা কখনো মুশরিক ছিলেন না, আমার আব্বা আম্মা কখনো মূর্তিকে সেজদা করেননি, আমার আম্মা আব্বাকে দিয়ে আল্লাহ পাক এমন কোনো গুনাহ করার নাই যেই কারণে আমার সম্মান হানি হবে। আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত রেখেছেন। আমি পাক পবিত্র নসলের মাধ্যমে আমার মায়ের রেহেমে মিনাল সুলাবিত তাহিরাতি আমি পবিত্রভাবে ইলাল আরহামিন নাকিয়াতি মাহজাবান আমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছি। আমি আপনি কোন নবীর উম্মত জানা দরকার আছে কিনা? আমরা যখন কোরআন হাদিস থেকে আলোচনা করি, এক পক্ষের লোক বলে এগুলা জাল হাদিস, এগুলা জয়ীফ হাদিস। আরে নবীর ব্যাপারে জাল খোঁজো। হাদিয়ার বিষয় কোন কোরআনে আছে যে হাদিয়া নেওয়া জায়েজ? কোন হাদিসে আছে হাদিয়া নেওয়া জায়েজ? ওয়াজ করে হাদিয়া নেওয়া, মসজিদ ইমামতি করে হাদিয়া নেওয়া, মাদ্রাসা চাকরি করে হাদিয়া নেওয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি করে হাদিয়া নেওয়া, দেশের নৈরাজ্য দেশের প্রথম স্থান থেকে শেষ স্থান পর্যন্ত নির্দিষ্ট হাদিয়া নেওয়া, বেতন নেওয়া, এটা কে বলেছে? ওই বেলায় কোনো জয়ীফ হাদিস খোলে না, ওই বেলায় কোনো জয়ীফ জাল হাদিস খুঁজে না। ওই বেলা হাদিস পাইলে এটা দলিল হয়ে যায়, কারণ নিজের বেলা দলিল লাগবে। আর নবীর বেলায় খুঁজতে গেলে তারা সহিহ হাদিসকেও জাল হাদিস বানায় দেয়। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, গত পরশুদিন বাংলাদেশের জমিনে সন্ধ্যার মাগরিবের নামাজের সময় চাঁদ কমিটি ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দিয়েছে পবিত্র মিলাদুন নবী ঈদ বাদ দিয়ে দিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে কোনো নাউজুবিল্লাহ। আমার নবীর শানে বেয়াদবি যারা শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে, অনতিবিলম্বে ইসলামিক ফাউন্ডেশন থেকে সহ ধর্ম উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য আমরা সবিনয় আরজ করছি। এমন ধর্ম উপদেষ্টার দরকার না যেই ব্যক্তি আমার নবীর ঈদকে সহ্য করতে পারে না, আমার নবীর ঈদকে সহ্য করতে পারে না। বুঝা গেছে এটার গোড়া আবু জাহেলের সাথে। এটা যতই মুসলমান সাজুক, যেই ধর্মের উপদেষ্টা হোক না কেন, যে ব্যক্তি নবীর ঈদ মিলাদুন নবী থেকে ঈদ বাদ দিতে পারে, এটা কখনো আলেম হতে পারে না। এটা হচ্ছে আবু জাহেলের পেতাত্তা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কেন আলটিমেটাম দিতে হবে? নবীর শানের বিষয়ে আলটিমেটাম কেন দিতে হবে? 24 ঘন্টা আলটিমেটাম আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সারা বাংলাদেশ থেকে এক যুগে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে উনি গতকালকে আবার নতুন নোটিশ করে তারপরে ঈদ শব্দ ব্যবহার করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। বুঝা গেছে এটা চাপে পড়ে দিছে। মনের ভিতরে যা আছে, কয় মনের ভিতরে যা, একটা কথা আছে, যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। ওর ভিতরে যে নবী বিদ্বেষী, এটা বুঝতে গিয়ে বাকি আছে? এইরকম ধর্ম উপদেষ্টা যদি ইসলামিক ফাউন্ডেশনে থাকে, মনে রাখবেন ইসলামিক ফাউন্ডেশন কি অবনতি হয়েছে তার চাইতে বেশি অবনতির জন্য অপেক্ষা করতে হবে। অতএব মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন করব, এমন ধর্ম উপদেষ্টাকে বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রবীণ আলেম দ্বীন অথবা একজন পীর মাশায়েখকে
যোগ্য জায়গা ইসলামী ফাউন্ডেশনে নির্ধারিতভাবে ধর্ম উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। বহুত দিন দেখেছি ইসলামী ফাউন্ডেশনের যিনি মন্ত্রী ছিলেন আলেম ছিলেন না, অথচ ইসলামী ফাউন্ডেশন নাম হচ্ছে ইসলামী ফাউন্ডেশন, জালেম দিয়ে দেশ চালাইছে। এখনো যদি একই সুরে চলে তাহলে পরিবর্তন আর কি হলো? এই পরিবর্তন আমরা দেখতে চাই না। এটা হচ্ছে বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়া কেরামের দেশ। অতএব যারা পীর মাশায়েখ আউলিয়া কেরামদেরকে মানে, কোরআন হাদিসকে মানে, এমন একজন আলেমকে, পীর মাশায়েখকে ধর্ম উপদেষ্টা মণ্ডলীতে লিপিবদ্ধ করে বর্তমান ধর্ম উপদেষ্টাকে পদত্যাগ করা হোক। শেখ মাওলা সিরাজুস সালিকিন, আনিসুল গারিবিন, শামসুল আরিফিন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নুরুল হুদা, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে ঐতিহ্যবাহী শাহ সুফি সৈয়দ ফকির মনিরুদ্দিন শাহ উলুবি আল কদরি আল হানাফি রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ সংলগ্ন মসজিদ সারেংবাড়ি যায় মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম দয়াল নবীজির কদম পাকে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমাদের নবী হচ্ছেন নূর নবী। আমাদের নবী পৃথিবীতে আগমন করেছেন নবী হওয়া অবস্থায়। 40 বছর বয়সে তিনি প্রকাশ করার অনুমতি পেয়েছেন। আমার নবী শুধু 40 বছর বয়সে নবী নয়, যেদিন আগমন করেছেন সেদিন থেকে নবী নয়, আমার নবী যখন আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই ছিল না, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবী হিসাবে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন। গত সপ্তাহে আমরা এই আলোচনা করেছি। আজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব নবীর আগমনকে ঈদ মিলাদুন নবী কেন বলা হয়। জানা দরকার আছে কিনা? নবীর আগমনকে কেন মিলাদুন নবী বলা হয়, ঈদ কেন বলা হয়, এই ঈদের অর্থ কি, ঈদের শান মান কি? আমরা ঐতিহাসিকভাবে আলেম ওলামাদের এক শ্রেণীর কাছ থেকে শুনে এসেছি ঈদ নাকি মুসলমানদের জন্য মাত্র 2টা, পবিত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ছাড়া নাকি কোনো ঈদ আর তারা খুঁজে পায় না। ইনশাআল্লাহুল আজিজ আজকে আপনাদেরকে আমি কিছু ঈদের সংক্রান্ত বলবো যেগুলো কোরআন হাদিস একেবারে দলিল ভিত্তিক। আল্লাহ পাক আমাদের সকলকে শুনবার এবং আমল করবার তৌফিক দান করুন। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির শান মান আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনি নবীর নূর না বানাইতাম, আপনি নবীর নূরে মুহাম্মদি না বানাইতাম, আমি যদি খাসসাতান আপনাকে না বানাইতাম, আমি কুল কায়নাত, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, লৌহে কলম, আসমান জমিন সহ আমি 18,000 মাখলুকাত, 40,000 আলম কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমার নবীজিকে না বানালে কিছুই সৃষ্টি করতেন। আমার নবী কেমন নবী? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে হযরতে আদম সফিউল্লাহ, হযরতে আদম সফিউল্লাহ তিনি বলছেন, আমি যখন জান্নাত থেকে বের হয়ে আসলাম, জান্নাত থেকে বের হয়ে আসার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক ক্ষমা করছেন না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাদিস শরীফ থেকে বলছি,
হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا رب أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمد صلى الله عليه وآله وسلم ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাদিসে পাকের ভিতরে এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, যখন আদম আলাইহিস সালাম থেকে ভুল সংঘটিত হয়েছিল, নবীদের কোনো গুনাহ কুল্লুল আম্বিয়া মাসুম, সমস্ত নবীগণ কি মাসুম, তেনাদের কোনো গুনাহ নাই। ভুল করেছেন তেনাদেরটা যে ভুল, আবার আমাদের মতো ভুল ওরা যেটা করলে গুনাহ হয়ে যাবে, ওনাদেরটা ভুল হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা ইখতারাবা আদম আল খাতিয়াতা, তিনি যখন কান্না করছেন ভুল থেকে মাসুল পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য, ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা গাফারতা লি ফাকালা আল্লাহ ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ। এই হাদিস অনেকে পায় না, অনেকে বলে এগুলো আমরা বানায় বানায় বলি। হাদিসে পাকের একেবারে কিতাবের নাম্বার সহ বলে দিলে তো পেতার সমস্যা হবে না, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম সফিউল্লাহ ক্ষমা চাইলেন, আল্লাহ আমাকে আপনি আপনার বন্ধু মুহাম্মদের নামে আপনি আমাকে মাফ করে দেন। এবার আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইয়া আদম ফাকাল আল্লাহু ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, ও আদম তুমি যে নবী মুহাম্মদের উসিলা দিয়ে দোয়া করলা, তুমি তো প্রথম মানব, তোমার পরে হাওয়াকে বানাইলাম, তুমি মুহাম্মদকে চিনলা কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। তুমি নবী মুহাম্মদকে কিভাবে চিনলা? আদম সফিউল্লাহ উত্তর দিলেন, ওয়ালাম আখলাকাহু ক্বালা ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখাতু ফী মির রূহিকা রুফিআত রা'সি ফারাআইতু আলা খাওয়াইমিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ রে আপনি যখন আমাকে বানাইলেন, আমাকে বানানোর পরে আমি যখন সেজদায় অবনত ছিলাম, সেজদা থেকে যখন মাথাটা উঠাইলাম উপরের দিকে, ও আল্লাহ আমি মাথাটা উপরের দিকে উঠানোর সময় ওই আরশের পায়ার মধ্যে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রে আরশের পায়ার মধ্যে আমি যখন আপনার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখতে পেলাম, আমি বুঝতে পারলাম এই মুহাম্মদ তো সাধারণ নাম নয়, এই নামটা হয়তো আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য, আল্লাহ পাকের কাছে পছন্দের, এই জন্য মুহাম্মদ নামে উসিলা দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করলাম। ফাইলিমতা, আমি এখান থেকে জানলাম, ইন্নাকা লাম তাদাফা ইলা আসমাইকা আলা হাব্বাল খালকা ফাকাল আল্লাহু সাদ্দাকতা ইয়া আদম। আমার আল্লাহ কয়, আদম রে তুমি ঠিক মতো জায়গা মতো ধরেছো, আমি মুহাম্মদকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আল্লাহু আকবার। আর মুহাম্মদ বলি ইয়া রাসূলুল্লাহ। ও আদম তুমি যেহেতু নবী মুহাম্মদের উসিলা দিয়েছো, আমি তোমাকে জানিয়ে দিতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমার সকল ভুলগুলোকে মাফ করে দিলাম। এই নবী হচ্ছেন, তৈরি হয়েছেন আগে, সৃষ্টি হয়েছেন আগে। এই নবীর আগমনের কথা পৌঁছানোর জন্য আল্লাহ পাক 1,23,999 জন
নবী এবং রসুলকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। অবশেষেই এক যোগ করলেন 1,24,000 নবী রসুল পয়গম্বরের খাতামুন নবিয়্যিন, নবীর দরজা বন্ধ হয়ে গেল, আমার নবীর আগমন হয়ে গেল। সমস্ত নবীর দরজা আমার নবীর আগমনের মাধ্যমে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। আমার নবী বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি লা ফাখর, এই আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, এতে আমার অহংকার করার কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন? হযরতে আদম আলাইহিস সালাম থেকে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের থেকে হযরতে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, আমার নবীজির আব্বা হুজুর, আমার নবীজির আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্যন্ত, আদম থেকে আব্দুল্লাহ, হাওয়া থেকে আমিনা পর্যন্ত কোনো ব্যক্তি মুশরিক ছিলেন না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর আগমনের ধারা আল্লাহ পাক ফুত ও পবিত্র রেখেছেন। কোনো মুশরিক বেঈমানের মাধ্যমে আমার নবীর নূর মুবারক পৃথিবীতে আগমন করে নাই। আমার নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এর ব্যাখ্যায় তিনি বলতেছেন, আদম সফিউল্লাহ থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, হাওয়া আলাইহিস সালাতু সাল্লাম থেকে মা আমিনা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে হানিফ বংশধরের উপরে অধিষ্ঠ রেখেছেন। অর্থাৎ আমার নবীর পূর্বপুরুষ, আমার নবীর আব্বাজান আম্মাজানকে অনেক অনেক মৌলবী সাহেবেরা, অনেক অনেক শায়েখরা, অনেক অনেক বড় মাদ্রাসার বড় হুজুররা আমার নবীর আব্বাজান সম্পর্কে, আম্মাজান সম্পর্কে তারা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামে যাবে। আরো আওয়াজে বলুন, আমার নবীর আব্বা আম্মা কখনো জাহান্নামী হতে পারে? গ্যারান্টি কে দিয়েছেন? ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। তো যেই সেজদা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, ওই সেজদাকারীদের মাধ্যমে আল্লাহ পাক নবীর নূরকে আগমন করেছেন। ওই নবীর নূর আমার খাজা আব্দুল্লাহর কুফাল মুবারকে ছিল। কুফাল মুবারক থেকে আমার নবীজির আম্মাজানের মায়ের রেহেমে আল্লাহ পাক দিয়ে দিলেন। তো যারা এত পবিত্র নূর মুবারক বহন করতে পারে, ওনারা কখনো জাহান্নামে যেতে পারে? এই কথা মানলে ঈমান থাকবে? আমার নবীজির আব্বা আম্মা কখনো জাহান্নামী হতে পারে? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা রাসূল তিনি বললেন, আমি কিভাবে আগমন করেছি তোমাদেরকে একটু জানিয়ে দেই। আমি সদা সর্বদাই আদম আলাইহিস সালামের পিছন পরে, আদম নবীর পর থেকে আমার আব্বাজান পর্যন্ত সমস্ত নবীগণের পৃষ্ঠের মাধ্যমে, কিসের মাধ্যমে? নবীগণের পৃষ্ঠের মাধ্যমে। অর্থাৎ নবীদের এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠ, আরেক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠ, নবীগণের কথাটা খুব খেয়াল করবেন, নবীগণের। অর্থাৎ আমার নবীজির আব্বাজান সম্পর্কে এতদিন যে যাই কিছু বলুক, আজকে দলিল নিয়ে যান, আমার নবীর আব্বা একজন নবী ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? এটা আমার কথা না, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্রিয় জবান থেকে, পাক জবান থেকে তিনি বলছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াত কিতাবের উর্দু খণ্ডের 1 পৃষ্ঠা নম্বর 6 আলী ইবনে বুরহানুদ্দিন হালবী রাহমাতুল্লাহি আলাইহি 1404 হিজরিতে যার ইন্তেকাল, সিরাতে হালবিয়ার পৃষ্ঠা নম্বর 24-এ তিনি আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আব্বা একজন কি ছিলেন? জোরে বলুন, কি ছিলেন? এটা আমার কথা নয়, হাদিসে পাক থেকে আরেকটু ঘোষণা আসেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله
আইনা কুনতা ওয়া আদম ফিল জান্নাতি ক্বালা কুনতু ফি সালবিহা ওয়া হাবাতা ইলাল আরদি ওয়া আনা ফি সালবিহি রাকাবাতুহু সাফিনাতা ফি সালবি আবু নূহ ওয়া কাদাফাতু ফিন নারি ফি সালবি আবু হুরায়রা আবু ইব্রাহিম ইয়ালতাকি লি আবওয়ানা কাত্তা আলা সাফাহান লাম ইয়াজাল্লা ইয়ানকালিন মিনাল আসলাবি তাহির ইলাল আরহামিন নাকিয়াতুল মাহদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা তিনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা আরজ করতে চাই নবী গো, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন না? আপনি তো বলছেন আপনি সৃষ্টির প্রথম থেকে আছেন, তো আদম আলাইহিস সালামের পিঠে করে করে আপনি বলছেন আপনি এসেছেন, তো আদম আলাইহিস সালাম তো জান্নাতে ছিলেন, আপনি কোথায় ছিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা কুনতু ফি সালবিহি ওয়াহবাতা ইলাল আরদি, আমি আদম নবীর পৃষ্ঠ করে জান্নাত থেকে জমিনে আগমন করেছি। আমি আদম নবীর পৃষ্ঠদেশ করে আদম নবী যখন জান্নাত থেকে আগমন করেছে দুনিয়াতে, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আগমন করলেন দুনিয়াতে, আমি আদম নবীর পৃষ্ঠে থেকে জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেছি। এবার আবার প্রশ্ন করতে চায়, আবার প্রশ্ন করে, এরপর আমার নবী বলেন ওয়া আনা ফি সালবিহি ওয়া রাকিবাতুহু সাফিনাতা ফি সালবি আবু নূহ, যখন নূহ নবীর সময় সারা পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, আমি তখন নূহ নবীর পৃষ্ঠদেশে ছিলাম। আরো জোরে করে সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? নবীর শানের আলোচনা খারাপ লাগতেছে? আরে মনে রাখবেন, এগুলা যারা বলে যে আমার নবীর বাপ মা নাকি জাহান্নামী, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আমার নবীর মা বাবার শানে গোস্তাকি করার কারণে তাদেরকে আল্লাহ জাহান্নামী বানায় দিবে। আর নবীর শান মানাজমতের পক্ষে থাকলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকলে আপনি গুনাহগার হতে পারেন, আপনি গুনাহবর্তী জীবন নিয়ে যেতে পারেন। মনে রাখবেন, আপনার মৃত্যুর পূর্বে আমার রাসূল আপনাকে গ্রহণ করে কবরে রিসিভ করে নেবেন। কার গুনাহ নাই? কেউ হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার গুনাহ নাই? এমন কেউ আছেন বলতে পারবেন? আমাদের সবার গুনাহ আছে কিনা? এক আওয়াজে বলেন না, গুনাহ আছে কিনা? আমাদের গুনাহগুলি মাফ করানোর সিস্টেম হচ্ছে আদম আলাইহিস সালাম যেমন করে, আদম আলাইহিস সালাম যেমন করে আমার নবীর মাধ্যমে ভুল থেকে ক্ষমা পেয়েছেন, আমাদেরকেও ভুল থেকে ক্ষমা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার নবীর উসিলা দিয়ে দোয়া করলে, আমার নবীর উসিলা দিয়ে চাইলে, আমার নবীর উসিলা দুরুদ সালাম পড়লে আল্লাহ পাক আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। এরপরে আমার রাসূল বললেন ওয়াকাদাফাত ফিন্নারি ফি সালবি আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে নামলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ছিলেন? নমরুদ আগুনের ভিতরে ঢুকাই দিল। তা আমার নবী কোথায় যাবে? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের ফেশানিতে থাকার কারণে, পৃষ্ঠদেশে থাকার কারণে আল্লাহ পাক শুধু আমার নবীর সম্মানে, আমার নবীর সম্মানে, আমার নবীর নবীর মুহাম্মদ নূর নবী থাকার কারণে, নূরে মুহাম্মদ থাকার কারণে, আমার নবীর নূর মুবারক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকার কারণে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জ্বালতে দেয় নাই। কথা বুঝতেছেন? এটা ইব্রাহিম নবীর শান না, বরং ইব্রাহিম নবী জ্বলে নাই কারণ তার ভিতরে আমার নবীর নূর মুবারক ছিল। এরপর আমার নবী বলেন ইয়ালতাকি লি আবওয়ানা কাত্তা আলা সাফাহি লাম ইয়াজাল ইয়ানকালবি মিনাল আসলাবিত তাহিরাতি ইলা রুহামিন নাকিয়াতি মাহদাবান। একের পর এক আমি এইভাবে আস্তে আস্তে, আমার পিতা মাতা কখনো মন্দ কাজে লিপ্ত হননি, আমার আব্বা আম্মা কখনো খারাপ কাজে লিপ্ত হননি, আমার আব্বা আম্মা কখনো আগুনকে সেজদা করেননি, আমার আব্বা আম্মা কখনো মুশরিক ছিলেন না, আমার আব্বা আম্মা কখনো মূর্তিকে সেজদা করেননি, আমার আম্মা আব্বাকে দিয়ে আল্লাহ পাক এমন কোনো গুনাহ করার নাই যেই কারণে আমার সম্মান হানি হবে। আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত রেখেছেন। আমি পাক পবিত্র নসলের মাধ্যমে আমার মায়ের রেহেমে মিনাল সুলাবিত তাহিরাতি, আমি পবিত্রভাবে ইলাল আরহামিন নাকিয়াতি মাহজাবান, আমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছি। আমি আপনি কোন নবীর উম্মত জানা দরকার আছে কিনা?
আমরা যখন কোরআন হাদিস থেকে আলোচনা করি, এক পক্ষের লোক বলে এগুলা জাল হাদিস, এগুলা জয়ীফ হাদিস। আরে নবীর ব্যাপারে জাল খোঁজো। হাদিয়ার বিষয় কোন কোরআনে আছে যে হাদিয়া নেওয়া জায়েজ? কোন হাদিসে আছে হাদিয়া নেওয়া জায়েজ? ওয়াজ করে হাদিয়া নেওয়া, মসজিদ ইমামতি করে হাদিয়া নেওয়া, মাদ্রাসা চাকরি করে হাদিয়া নেওয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি করে হাদিয়া নেওয়া, দেশের নৈরাজ্য, দেশের প্রথম স্থান থেকে শেষ স্থান পর্যন্ত নির্দিষ্ট হাদিয়া নেওয়া, বেতন নেওয়া, এটা কে বলেছে? ওই বেলায় কোনো জয়ীফ হাদিস খোলে না, ওই বেলায় কোনো জয়ীফ জাল হাদিস খুঁজে না। ওই বেলা হাদিস পাইলে এটা দলিল হয়ে যায়, কারণ নিজের বেলা দলিল লাগবে। আর নবীর বেলায় খুঁজতে গেলে তারা সহিহ হাদিসকেও জাল হাদিস বানায়া দেয়। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার কিতাব আল মাদারিজুন নবুওয়াত কিতাব সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, শুধু বাংলাদেশে না। কোথায় বলছি? কোথায় বলছি? কোথায়? সবাই বলেন না। সারা পৃথিবীতে ওনার কিতাব গ্রহণযোগ্য। আর বাংলার মৌলবী কয় এটা জাল আর জয়ীফ। আল মাদারিজুন নবুওয়াত কিতাবে আমার নবীজির শান মান আজমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি মোবারক থেকে শুরু করে আগমন মোবারক পর্যন্ত, আমার নবীর কাছে ওহী আসা পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকালের পরের অবস্থা কি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কাছে কাফন পরানোর পরে তিনি গেলেন, গিয়ে একবার চুমু খাইলেন, দুইবার চুমু খাইলেন, তিনবার চুমু খাওয়ার পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান আল্লাহ পাক এত বুলন্দাজ করেছে, আপনার জীবিত অবস্থা যা শান, আপনি ইন্তেকালের পরেও তার চেয়ে বেশি পরিমাণ শান। তো আবু বকরের চোখ লাগাও, নবীর প্রেম বুঝবা। আবু বকরের চোখ দিয়া দেখো, আমার নবীকে খুঁজো, নবীর মতো বুঝবা। আর যদি জাহেলের মতো খুঁজো, আবু জাহেলের মতো খুঁজো, তাহলে নবীর প্রেম তো দূরের কথা, আঙ্গুল দিয়ে চাঁদ ভাগ করার পরেও আবু জাহেল কি ঈমান আনছে? ঈমান এনেছে? আর আবু বকর কিছুই দেখা লাগে নাই, বলছে আমি বিশ্বাস করি তাওরাত জবর ইনজিল যদি সত্য হয়ে থাকে, আপনি হচ্ছেন শেষ জামানার, আখেরি জামানার সর্বশেষ নবী। নবীর বেলায় দলিল আবু বকর খোঁজে নাই, নবীর বেলায় দলিল খুঁজছে আবু জাহেল। দলিল দেওয়ার পরেও মানে নাই। এরা হচ্ছে কি? আবু জাহেলের প্রেতাত্মা। এখন বর্তমানে যারা আছে, দেখতে যদিও আলেম দেখা যায়, দেখতে যদিও বড় হুজুর দেখা যায়, যদি নবীর ব্যাপারে যদি বলে যে এটা সহিহ হাদিস না, এটা না, এটা না, নবীর ব্যাপারে যদি নবীকে খাটো করতে চায়, বুঝবেন তার ঈমানের ভিতরে আরোগ্য ঢুকেছে, রোগ ঢুকেছে, তার কলব মরে গেছে। আল্লাহ পাক আমাদের কলবের ভিতরে ঈমান দিয়ে পরিপূর্ণতা দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব তিনি বলছেন, লাম ইয়াজাল ইয়ানকুলুনি মিনা আসলাবি তাইয়্যিবাতি ইলাল আরহামি তাহিরা। আমি আমার মায়ের পবিত্র রেহেমে ছিলাম, আমার পবিত্র রেহেম থেকে পবিত্র স্থানে আমি স্থানান্তরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেন তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়াতের যুগ কি পবিত্র না অপবিত্র যুগ? কথা খুব বুঝবেন। অপবিত্র যুগে আমার নবীর ঘোষণা, আমি আমার মায়ের পবিত্র রেহেম থেকে পবিত্র স্থানে স্থানান্তরিত হয়েছি। তার মানে আমার নবীর আগমন করার সাথে সাথে আল্লাহ পাক তামাম জমিনটাকে জায়নামাজ বানিয়ে দিয়েছে। এখন জায়নামাজ কি পবিত্র না অপবিত্র? কথা বুঝবেন আগে। আমার রসুল যেহেতু বলেছেন, তার মানে কি জমিন আর অপবিত্র নাই, জমিন কি হয়ে গেছে? জমিন কি হয়ে গেছে? আবার অপর দিকে তাকান, আমার রসুল যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, জান্নাতের 4 জন রমণী আমার নবীকে রিসিভ করলেন। রিসিভ করার পরে ওনারা সোনার পেয়ালা, এটা কি পৃথিবীর? গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এটা কোথা থেকে আসছে? জান্নাত থেকে এসেছে। আল্লাহ পাক জান্নাত থেকে 4 জন রমণী দিয়েছেন। আমার রসুলের আম্মা জান মা আমেনা তিনি বলছেন, আমি দেখলাম ঘরের ভিতরে 4 জন রমণী যাদেরকে কোনোদিন দেখি নাই। পরিচয় নিয়ে দেখলাম, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন হচ্ছে আসিয়া আলাইহিস সালাম, একজন হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম। এমন করে 4 জনের যখন পরিচয় পেলাম, আমি দেখলাম আমার ঘরের উপরে ছাদ আল্লাহ খুলে নিয়েছেন। আমি দেখলাম পুরুষের আকৃতিতে 70 থেকে 72 হাজার পুরুষের চেহারা, ওনারা আসমানের দিকে লাইন ধরে ধরে আমার নবীর জুলুস করতেছে। তো যেই নবীর আগমনে ফেরেশতারা জুলুস করতে পারে, র্যালি করতে পারে, ইংলিশে বললে র্যালি হয়, আরবিতে বললে জুলুস হয়, আর বাংলায় বললে হয়
মিছিল নাকি? তো ফেরেশতারা যেই নবীর সম্মানকে বুলন্দাজ করার জন্য মিছিল করতে পারে, আমাদেরকে 12 রবিউল আউয়াল শরীফে মিছিল করা দরকার আছে কিনা? প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, গত পরশুদিন বাংলাদেশের জমিনে সন্ধ্যার মাগরিবের নামাজের সময় চাঁদ কমিটি ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দিয়েছে পবিত্র মিলাদুন নবী ঈদ বাদ দিয়ে দিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে কোনো নাউজুবিল্লাহ। আমার নবীর শানে বেয়াদবি যারা শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে, অনতিবিলম্বে ইসলামিক ফাউন্ডেশন থেকে সহ ধর্ম উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য আমরা সবিনয় আরজ করছি। এমন ধর্ম উপদেষ্টার দরকার না যেই ব্যক্তি আমার নবীর ঈদকে সহ্য করতে পারে না, আমার নবীর ঈদকে সহ্য করতে পারে না। বুঝা গেছে এটার গোড়া আবু জাহেলের সাথে। এটা যতই মুসলমান সাজুক, যেই ধর্মের উপদেষ্টা হোক না কেন, যে ব্যক্তি নবীর ঈদ মিলাদুন নবী থেকে ঈদ বাদ দিতে পারে, এটা কখনো আলেম হতে পারে না, এটা হচ্ছে আবু জাহেলের পেতাত্তা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কেন আলটিমেটাম দিতে হবে? নবীর শানের বিষয়ে আলটিমেটাম কেন দিতে হবে? 24 ঘন্টা আলটিমেটাম আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সারা বাংলাদেশ থেকে এক যুগে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে উনি গতকালকে আবার নতুন নোটিশ করে তারপরে ঈদ শব্দ ব্যবহার করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। বুঝা গেছে এটা চাপে পড়ে দিছে। মনের ভিতরে যা আছে, কয় মনের ভিতরে যা, একটা কথা আছে, যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। ওর ভিতরে যে নবী বিদ্বেষী, এটা বুঝতে গিয়ে বাকি আছে? এইরকম ধর্ম উপদেষ্টা যদি ইসলামিক ফাউন্ডেশনে থাকে, মনে রাখবেন ইসলামিক ফাউন্ডেশন কি অবনতি হয়েছে তার চাইতে বেশি অবনতির জন্য অপেক্ষা করতে হবে। অতএব মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন করব, এমন ধর্ম উপদেষ্টাকে বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রবীণ আলেমী দ্বীন অথবা একজন পীর মাশায়েখকে যোগ্য জায়গায় ইসলামী ফাউন্ডেশনে নির্ধারিতভাবে ধর্ম উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হোক। বহুত দিন দেখেছি ইসলামী ফাউন্ডেশনের যিনি মন্ত্রী ছিলেন আলেম ছিলেন না, অথচ ইসলামী ফাউন্ডেশন নাম হচ্ছে ইসলামী ফাউন্ডেশন, জালেম দিয়ে দেশ চালাইছে। এখনো যদি একই সুরে চলে তাহলে পরিবর্তন আর কি হলো? এই পরিবর্তন আমরা দেখতে চাই। এটা হচ্ছে বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়া কেরামের দেশ। অতএব যারা পীর মাশায়েখ আউলিয়া কেরামদেরকে মানে, কোরআন হাদিসকে মানে, এমন একজন আলেমকে, পীর মাশায়েখকে ধর্ম উপদেষ্টা মণ্ডলীতে লিপিবদ্ধ করে বর্তমান ধর্ম উপদেষ্টাকে পদত্যাগ করা হোক। প্রিয় উপস্থিতি, অনেকে বলে ঈদ দুইটা ছাড়া আপনারা কোথায় থেকে ঈদ পান, বলে না? আসলে আমরা কোরআনের এবং হাদিসের ভাষা থেকে আরেকটু সামনের দিকে যাই। আমরা কি আসলে দুইটা ঈদে পাই নাকি আরও কিছু ঈদ আছে? আমরা সেগুলো শুনি। ঈদ জুমার দিন। জুমার দিন কি? এটা হাদিসের ভাষা নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? আমার রাসূল বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিন আমার উপর আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, এই দিন আমি মক্কার জমিন থেকে মদিনা হিজরত করেছি, তা আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? এই জন্য আমার নবী নিজের মিলাদুন নবী পালন করেছেন প্রতি সপ্তাহের সোমবার। বছরে কতটা সপ্তাহ আছে? মাশাআল্লাহ, কত সপ্তাহ? তো 52 সপ্তাহে 52 সোমবারে আমার নবী মিলাদুন নবী পালন করেছেন। হজ করতে যায়, হজ আরাফার ময়দান, আরাফার ময়দানের নাম কি? ঈদের দিন। কি নাম? ঈদের দিন। তো ওখানে কি ঈদের দিন কোন নামাজ আছে? আরাফার ময়দানে কি ঈদের কোন নামাজ আছে? ঈদুল আজহার দিন একবারে নামাজ। আবার ওই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাজিল করেছে আল্লাহ পাক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই আয়াতে কারিমা নাজিল তেলাওয়াত করলেন, আল্লাহ পাক পরিপূর্ণ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করলেন, ইসলামের কোনো কিছু বাকি নাই। এইটার নাম হচ্ছে ঈদের দিন। কিসের দিন? তা আরাফার দিন, ঈদের দিন। কোনো নামাজ ঈদের নাই, ঈদের কোনো নামাজ নাই।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত কারিমা যেদিন নাজিল হয়েছে, এইটা কই ঈদের দিন বলা হয়। এই ঈদের দিনে কোনো নামাজ নাই। জুমার দিন ঈদের দিন, ঈদের জন্য সকালবেলা কোনো ঈদের নামাজ নাই, বরং আল্লাহ জোহরের নামাজকে 4 রাকাতকে কমিয়ে কয় রাকাত করেছেন? কয় রাকাত? তো কোন ঈদে 2 রাকাতের নামাজ, কোন ঈদের নাই নামাজ, কোন ঈদে আল্লাহ কমিয়ে দেন নামাজ, কোন ঈদে আল্লাহ বরকত দেন, এটার নাম হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় বন্ধুরে, একটু শুনে যাই, আল্লাহ রব্বুল আলামিন আমার প্যারা রাসূল আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে কিছুই আল্লাহ পাক বানাইতেন না। এটা হাদিসে কুদসির মধ্যে ঘোষণা। যেই নবীরে না বানাইলে ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহা হইতো না, শবে কদর হইতো না, শবে বরাত হইতো না, মেরাজুন নবী হইতো না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, আসমান জমিন যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না। 18,000 মাখলুকাত বানাইতেন না, 40,000 আলম বানাইতেন না, 1,24,000 নবী রাসূল পয়গম্বর বানাইতেন না, বাংলার জমিনে 360 আউলিয়া বানাইতেন না, 12 আউলিয়া বানাইতেন না, কাদরিয়া হইতো না, চিশতিয়া হইতো না, নকশবন্দিয়া হইতো না, মুজাদ্দিদিয়া হইতো না, হানাফি হইতো না, শাফি হইতো না, মালিকি হইতো না, হাম্বলি হইতো না, মক্কা হইতো না, মদিনার এত দাম হইতো না, মক্কার খানায় কাবার দাম হইতো না, মদিনার এত দাম হইতো না। যেই নবীর না বানাইলে কোনো কিছু হইতো না। এত সম্মান যেই নবীর কারণে আল্লাহ পাক দান করেছেন, ওই নবীর আগমন 12 রবিউল আউয়ালে। সময় যেহেতু একটু সঙ্গে তাড়াতাড়ি কথাগুলো বললাম, তো যেই নবীর আগমনে আমরা আশিক রাসূল যারা পাঞ্জেগানা নামাজ আদায় করি, যাদের বিশ্বাস সেজদার মালিককে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে এটা কি হবে? হারাম। কি হবে? হারাম হবে। আর আল্লাহ মেনে অন্য কাউকে সেজদা করলে শিরিক হবে। সেজদা করলে শিরিক হয় না, সেজদা করলে কি হয়? হারাম হয়। কিন্তু আল্লাহ সমপর্যায় মনে করে কাউকে সেজদা করলে এটাকে কি বলা হয়? শিরিক বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে, শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এবং এই বছর 12 রবিউল আউয়াল শরীফে ফকিরবাড়ি দরবার শরীফ থেকে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত প্রতি বছরের ন্যায় এই বছরেও জুলুস হবে। আমাদের মসজিদ থেকে আপনাদেরকে নিয়ে এই সোমবারের পরের সোমবার আমরাও জুলুস বের করতে চাই। আপনারা রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তুলে বলেন রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আসসালাম ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আসসালাম ইয়া হাবিবাল্লাহ, আসসালাম ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আউচ্চ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির আগমনকে সারা পৃথিবীকে জানান দেওয়া দরকার আছে কিনা? বহুত দিন তো ঘরে ঘরে পালন করলাম, ঘরে ঘরে মিলাদ দিলাম, নবীর আগমনে খুশি হইলাম, আমরা আত্মীয় স্বজনকে জানাইলাম, বন্ধু বান্ধবকে জানাইলাম। এবার আমরা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীকে দেখাইতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুলুসের দিনে আমরা 10টা থেকে 10:30টার পরে জুলুস বের করবো। যেহেতু ফকিরবাড়ি দরবার শরীফ থেকে এখানে আসতে কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে, তা আমরা 10:30টা যদি জুলুস বের করি, ওনাদের সাথে আমরা মিরপুর 1 নম্বর গোল চত্বর থেকে দরবার শরীফ পর্যন্ত মিলতে পারবো। ঠিক আছে তো? ওনারা যদি মিরপুর ফকিরবাড়ি থেকে আসতে পারে হাইটা, আমরা এখান থেকে 1 নম্বর গোল চত্বর হয়ে আমরা মিছিলের সাথে অ্যাড হলে খুব বেশি কষ্ট হয়ে যাবে? খুব বেশি কষ্ট হয়ে যাবে। ও প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, আপনি মুসলমান, এই কথাটাকে আপনি জানান দেন। আপনার নবীর আগমনের মাস, আপনার নবী এই মাসে আগমন করেছে। এই মাসকে আল্লাহ পাক রমজানুল মুবারক চাইতো বেশি পরিমাণে সম্মান দিয়েছেন। এটা আমার কথা না। আর বলতেছিলাম ঈদ কতগুলো পাইলাম? 52 সপ্তাহে 52টা ঈদ। সোমবার 52 সপ্তাহে 52টা জুমার দিন কয়টা হইল? 52টা। তাহলে শুক্রবার 52, সোমবার 52, এক বছরে কত ঈদ হইল? সুবহানাল্লাহ বলেন না? আরাফার ময়দান 1,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে কারিমা নাজিলের সময় ঈদ কত হইল? 106। এরপরে আসেন ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এই ছাড়াও জুমার আগের রাতকেও আল্লাহ পাক মর্যাদাবার বানাইছেন। ধরলাম এটা জুমার দিনে, আর সামনে না গেলাম, ধরলাম এটা জুমার দিনে। তো এইরকম করে বানানোর পরে আল্লাহ পাক সূরা নুজুলে আয়াত যেদিন করলেন, নুজুলে মায়েদা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে যেদিন আকাশ থেকে আল্লাহ খাওয়ার নাজিল করলো, সেই দিনটাকেও কি বলা হয়? ঈদের দিন। ফেরাউনের আযাব থেকে মুসা আলাইহিস সালাম যেদিন মুক্তি পেলেন, আশুরার দিন, এটাকেও কি বলা হয়? ঈদের দিন। হিসাব করতে গেলে 150-র মতো ঈদ পাওয়া যায়। 150-এর উপরে কি পাওয়া যায়? ঈদ পাওয়া যায়। আর মৌলবী বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া ঈদে পায় না। তো সোমবারে আমার নবী নিজে মিলাদুন নবী পালন করে, এটা ঈদ। শুক্রবার ঈদ, এটা তো কোনো অস্বীকার করার সুযোগ নাই। আপনি সোমবার না মানলে কেমনে হবে? আমার নবী যেখানে মিলাদুন নবী পালন করে, এইবার খাফের খাপ, বাপরে বাপ, সোমবারে মিলাদুন নবী পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আসো এবার নবীর শানের পেয়ারা সাচ্চা বান্দা যারা, সাচ্চা উম্মত যারা, আসো এবার সোমবারের দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলাদুন নবী পালন করব। এতদিন যারা বলছো মিলাদুন নবী নাই, মিলাদুন নবী নাই, হাদিসের ভাষায় আমার নবী সোমবারে পালন করেছে, এবার সমস্ত মুসল্লিয়ানে কেরাম সোমবারে মিলাদুন নবী পালন করা দরকার আছে কিনা? আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদের সকলের হায়াত তৈয়বা দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসুন।